তোমরা যারা আজকে ক্ষমতার বড়াই করছো, তোমরা যারা আজকে সম্পদের বড়াই করছো, তোমরা যারা আজকে শক্তির বড়াই করছো, লাঠির বড়াই করছো, জেনে রেখো তুমি বান্দা এক সময় এই পৃথিবীতে ছিলে না, তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীর বুকে ছিল না। কি বলেন ঠিক কিনা? কোনো অস্তিত্ব ছিল না আমাদের। আমাদের কি কেউ চিনতো না, জানতো না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, একেবারে অস্তিত্বহীন ছিলে তুমি, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ পাক বলেন কেমন অস্তিত্ব থেকে তোমাকে দান করলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলেন বান্দারে, অস্তিত্বহীন থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি রে বান্দা। তুমি ছিলে অস্তিত্বহীন থেকে প্রথমত তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানিতে রূপান্তরিত করেছি। এমন নাপাক পানি যেই পানির কোনো দাম নাই, মূল্য নাই, যেটা নিজেও অপবিত্র, অন্যকে অপবিত্র বানায় দেয়। আল্লাহ পাক বলেন বান্দারে, এমন একটা নিম্ন স্তরের একটা নিকৃষ্ট বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কোরআন কারীম অন্য জায়গায় আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা। আমি এক ফোঁটা নাপাক পানিকে একটা জমাট রক্তে পরিণত করেছি, ওই জমাট রক্তকে একটা গোশতের টুকরায় পরিণত করেছি, ওই গোশতের টুকরার ভিতরে আমি হাড় তৈরি করেছি, অতঃপর ওই হাড়টাকে গোশত দিয়ে ঢেকে দিয়েছি, অতঃপর গোশতটাকে চামড়া দিয়ে ছাউনি দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি তৈরি করে একটা মানুষের বডি রূপান্তরিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি আল্লাহ তাআলা এমন ক্ষুদ্র ক্ষুদ্র করে করে তোকে বানালাম, অতঃপর বান্দা এই পৃথিবীতে তোকে কেন পাঠালাম? আল্লাহ পাক বলেন নাবতালিহি, বান্দা তোকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য পাঠাইছি। যে সমস্ত পরীক্ষার্থীরা আছে, ছাত্র পরীক্ষা যারা দেয়, এরা পরীক্ষা দেওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। কি বলেন ঠিক কিনা? যোগ্যতা ছাড়া পরীক্ষা দেওয়া যায় না। আপনি পরীক্ষার্থী হওয়ার জন্য প্রথমত যোগ্যতা লাগবে। আল্লাহ পাক বলেন বান্দা তোর চোখ না থাকলে তুই লিখতে পারবি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন বান্দা তোর যদি কান না থাকে, তুই যদি শুনতে না পারিস, তাহলে তোকে কি প্রশ্ন করা হয়েছে তার জবাব তুই দিতে পারবি না। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রথমত যোগ্যতার প্রয়োজন, চক্ষু লাগবে, তারপরে কান লাগবে। আল্লাহ পাক বলেন বান্দা পরীক্ষা দেওয়ার উপযুক্ত করে তোরে বানালাম। নাবতালিহি, আমি তোরে পরীক্ষা করার জন্য পাঠাইছি, পরীক্ষা যেন দিতে পারো, এই জন্য তোরে যোগ্যতা দিয়েছি। কি যোগ্যতা? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন বান্দারে তোরে শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দিয়েছি, তুমি যেন দেখতে পাও এবং কান দিয়া শুনতে পাও। আমার ভালো মন্দ শোনার পরে যেন তুমি পার্থক্য করতে পারো, এই জন্য কান দিয়েছি। দেখার পরে যেন ভালো মন্দ পার্থক্য করতে পারো, এই জন্য আমি আল্লাহ চোখ দিয়েছি। অতএব শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি সম্পূর্ণ করে পরীক্ষার বস্তু করে তোরে দুনিয়াতে আমি পাঠাইছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইছেন? পরীক্ষার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন বান্দারে তোর জীবন দিলাম আমি, তোর মৃত্যু দিলাম আমি, তোর মৃত্যুর মালিক আমি আল্লাহ। জীবন এবং মৃত্যু দিয়া নাবতালিহি আমি দুনিয়ার মধ্যে তোরে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন তোরে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, পরীক্ষা দেওয়ার উপযুক্ত করে বানালাম। কি পরীক্ষা তোর কাছ থেকে আমি নিব? আল্লাহ পাক ওই সূরা মুলকের দ্বিতীয় আয়াতের শেষের অংশে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন বান্দা তোর কাছে আমি পরীক্ষা নিব, তুই যে ইবাদতটা করিস এটা কার ইবাদত করস? একমাত্র আমি আল্লাহর ইবাদত করো না অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করো? এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছি। যদি তুমি তোমার রবের ইবাদত করো, ইবাদত যদি কম হয় আর নিয়ত যদি খালেস হয়, এক আল্লাহর উপরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত হয়, আমল যদি কম হয়, বান্দারে তোর জন্য নাজাত হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, যে আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দান করলেন, ওই আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম, বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় কর। তাহলে আল্লাহ তাআলা আমার আপনাকে নিয়ামত দিয়া তারপরে শুকরিয়ার কথা বলছেন, কি বলেন ঠিক কিনা? এখন যারা এই কোরআনের আওয়াজ শোনার পরেও মাইকে কোরআনের আলোচনা হচ্ছে, চতুর্দিক থেকে আওয়াজ আসছে, কিন্তু আমার দেশের মুসলমানেরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, মুসলিম দাবি করে। মুসলিম দাবি করার পরেও কোরআনের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে এই ভোলাইলের চার দোকানে মানুষের অভাব নাই, কি বলেন ঠিক কিনা? চার দোকান থেকে আল্লাহর কোরআন কথা শোনার জন্য আল্লাহর কোরআনের মজলিসে আসতে পারে না। এরা কি শুকরগুজার বান্দা না নিমুখ হারাম বান্দা? এইজন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, তোর সামনে আমি আমার কোরআনের বয়ান হচ্ছে, বয়ান শোনার একটা সুন্দর পরিবেশ করে দিয়েছি। এত সুন্দর পরিবেশ, আরে এত সুন্দর পরিবেশ মাহফিলের পরিবেশ হয় না। উপরে ফ্যান চলছে, চতুর্দিকে বাউন্ডারি, বৃষ্টি আসলেও ভিজবার কোনো সম্ভাবনা নেই, এমন একটি সুন্দর পরিবেশ, নিচে সুন্দর পাকা, তার উপরে আবার বিছানা। এত সুন্দর পরিবেশের পরও আমরা যদি মাহফিলে আসতে না পারি, আমাদের চাইতে নিমুখ হারাম আর কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবা? যেহেতু বান্দা আমি তোমাকে অনেক অনেক বেশি নিয়ামত দান করেছি, তোমার প্রতি অনুগ্রহের কোনো সীমা নাই। এত বেশি অনুগ্রহ দয়া মায়া বান্দারে আমি তোর জন্য করছি। একটু চিন্তা করে দেখ, শুধু তোকে বানাই নাই, আল্লাহ পাক বলেন বান্দা তোকে চলার জন্য হাত দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, নাক আছে, কান আছে, শরীরে শক্তি আছে, সুটাম দেহের অধিকারী, কিন্তু আল্লাহ বলেন তাকায়া দেখ ওই সুটাম দেহের অধিকারী মানুষগুলির মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জবান নাই, মনের ভাব প্রকাশ করতে পারে না। আছে না নাই? মনের ভাব প্রকাশ করতে পারে না। দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিলেও এই জবানের মূল্য হবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন জবান আমি দিয়েছি, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, যেই জবান দ্বারা তুমি কথা বলো বান্দা, এই জবানটা কি আমি আল্লাহ তোমাকে দান করি নাই? বান্দা তোমাকে আমি আল্লাহ জবান দান করেছি, সুতরাং যেই জবান আমি আল্লাহ তোমাকে দান করলাম ওই জবানের শুকরিয়া আদায় কর। আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার দ্বীনের পথে চলে আয়, তাহলে তোদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত আরো বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা আমার শুকরিয়া আদায় যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে নিয়ামত কি করব, বাড়ায়া দেব। বলেন কি করবেন? আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন, ঠিক কিনা বলেন? কার হুকুম মতো চলতে হবে? জোরে বলেন, কার হুকুম মতো চলতে হবে? একমাত্র আল্লাহর। পৃথিবীতে সাহায্যকারী কে? পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে সাহায্য করার ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন নবী, কোন ওলি, কোন পয়গম্বর তার উম্মতকে, তার অনুসারীকে সাহায্য করার ক্ষমতা রাখে না। সাহায্য যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। কারণ সাহায্য করার জন্য অমুখাপেক্ষী হওয়া লাগে। কি লাগে? অমুখাপেক্ষী। কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার দরকার পড়বে না। নিজস্ব ক্ষমতায়, নিজস্ব যোগ্যতায় যিনি সবকিছু করতে পারেন তিনি হলেন এক এবং অদ্বিতীয়। তিনি কে? একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ঈমানকে খালেস করো, ঈমানকে খালেস করো। আল্লাহ পাক কোরআন কারীমে আয়াত নাযিল করে জানাই দিলেন। একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন যেই সূরার নাম হলো ইখলাস। সূরার নাম কি? ইখলাস। তুমি পড়ো তো মুখলেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বান্দারে তুমি স্বীকার করো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কয়জন? বলেন একজন, একমাত্র আল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ। তিনি হলেন এমন আল্লাহ যিনি কারো সহযোগিতার প্রয়োজন হয় না, অতএব সকল দুনিয়ার মাখলুক তার সহযোগিতার আশায় থাকে। তার সাহায্য ছাড়া কেউ চলতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারে নাই। আল্লাহর সাহায্য ছাড়া কিছু করার সুযোগ নাই। কিয়ামতের ময়দানেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিলে তিনি শাফাআত করতে পারবেন। অতএব রাসূলের কোনো ক্ষমতা নাই। বলে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুক করে পাঠাইছেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহর পরে মর্যাদাবান, তবে একথাও সত্য তিনি হলেন মাখলুক। তিনি কি? মাখলুক। আল্লাহ হলেন খালিক। আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার কিছু নাই। অথচ কয় হুজুর দোয়া রাখেন, ব্যস্ত দেখা হইলে হইতে পারে। মনে ব্যস্ত আর মামার বাড়ির টিনের ঘর আর কি গেলে মামানি মুরগির রান দিব আর রাক্ষসের মতো চাবাইব। বেহেশত কি এত সোজা? বেহেশত যেতে হলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে করতে হবে। কি বলেন ঠিক কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মর্যাদা মাকাম দুনিয়ার কারো সমান নয়, দুনিয়ার সকলের ঊর্ধ্বে তিনি। এই কথা বিশ্বাস রাখতে হবে, মুমিনের ইয়াকিন রাখতে হবে, নচেত ঈমান থাকবে না। তবে এই কথা সত্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? মানুষকে সাহায্য করার মালিক কে? একমাত্র আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সবচাইতে বেশি ভালোবেসেছেন, ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন, বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, যার নাম হলো আবু তালিব। কি নাম? রাসূলের চাচা আবু তালিব। রাসূলের চাচা আবু তালিব রাসূলকে নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি ভালোবেসেছে। এই আবু তালিবের সন্তানের নাম মানুষ তেমন একটা জানে না। আবু তালিবের সন্তানের নাম জানে, কিন্তু এরাই আবু তালিবের সন্তান এটা অনেকে জানেও না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আবু তালিবকে মানুষ চিনে, অথচ আবু তালিবের এক সন্তান হলো হযরতে আলী, আর এক সন্তান হলো হযরতে জাফর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। এত জলিলুল কদর সাহাবী, তাদের বাবা হলেন আবু তালিব, কিন্তু আবু তালিবের পরিচয় সন্তানের মাধ্যমে হয় না, আবু তালিবের পরিচয় হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কেন? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা বাবা হারাইছেন, মা হারাইছেন, দাদা হারাইছেন। আবু তালিব গার্ডিয়ান হিসেবে তাকে সাপোর্ট দিয়েছেন, তাকে সহযোগিতা করেছেন। শুধু নবুয়তি পাওয়ার আগে নয়, নবুয়তি পাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলিজা দিয়ে ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবু তালিবের মৃত্যুর শয্যার গিয়ে হাজির হয়ে গেলেন। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কাছে গিয়ে বলেন, চাচা গো, আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে ভালোবাসতে গিয়ে সমাজ ছাড়লেন, আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষমতা ছাড়লেন, আমাকে ভালোবাসতে গিয়ে জেল কাটলেন। 3টা বছর সিহাবে আবু তালিব খাবার নাই, দুনিয়ার দেশের মানুষ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, কিন্তু আবু তালিব মুহাম্মদ আমিনকে ছেড়ে যায় নাই। খাবার নাই, গাছের লতা পাতা খেয়ে তারা জীবন কাটাইছে। আহারে বকরি ঘাস খাওয়ার পরে পায়খানাগুলো ছাড়লে যেইভাবে পায়খানা যেই সুরতের বের হয়, মানুষের অবস্থাগুলো সেই সময় মুসলমানদের অবস্থাগুলো এমন হয়ে গিয়েছিল, তারা গাছের লতা পাতা খেয়ে সময় কাটাইছে। আবু তালিব মুহাম্মদ আমিনকে ছেড়ে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের জন্য বারবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, আমার চাচাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন নবীকে, হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে ঈমান গ্রহণ করাইতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ পাকের কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারা আজকে দোকানপাটে রাস্তাঘাটে বসে আছি, মুসলমানের সন্তান, আরে শুকরিয়া আদায় করেন, আমার আপনাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন আবু তালিব, কপালে হেদায়েত হয় নাই, হেদায়েত নসিব হয় নাই, আমাকে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় কর, লা আযীদান্নাকুম, আমি তোকে নিয়ামত বৃদ্ধি করে দেব। কি পরিমাণ দেব? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন, সর্বশেষ কথা হলো, বান্দা তুই তোর যোগ্যতা অনুযায়ী আমার শুকরিয়া আদায় করবি, তো আমি আল্লাহ তাআলা আমার যোগ্যতা অনুযায়ী তোকে দান করব। মুফাসসিরে কেরাম বলেন যে মানুষের শুকরিয়া আদায়ের একটা সীমানা আছে, যোগ্যতার একটা সীমানা আছে, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত প্রকাশ করার কোনো সীমানা নেই, এটা অসীম, এটার কোনো সীমা সংখ্যা নাই। কি বলেন ঠিক কিনা? বান্দা তার যোগ্যতা অনুযায়ী দান করবে, আর আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দান করবে। এটাকেই বলা হয় লা আযীদান্নাকুম। পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করো, তাহলে কবরে আইও শেষা দিব, শেষা। এরপরে কইবা চাচা আপন জান বাসা, কোন নেতা নেত্রী, কোন তোমার পীর শায়েখ পীর মুরিদ তোমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে না চলে যাও। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত আল্লাহ পাক আমাদেরকে বানায় দেন এবং শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদেরকে করে দেন, বলেন আমিন।